গুড মর্নিং স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএস চ্যানেলে সকলকে ওয়েলকাম। মাইসেলফ সুশান্ত স্যার। স্টুডেন্টদের অনুরোধে আবার একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি। দিস ইজ কন্ডিশনাল সেন্টেন্স এরর কারেকশনের, এটা একটি ইম্পর্টেন্ট পার্ট। তো চলো আস্তে আস্তে শুরু করি। প্রথমে একটা এক্সাম্পল দিয়েছি, ইফ ইউ স্টাডি সিরিয়াসলি, যদি তুমি গুরুত্ব দিয়ে বা গুরুত্ব সহকারে পড়ো, ইউ উইল পাস ইন দা এক্সাম, তুমি পরীক্ষায় পাস করবে বা উত্তীর্ণ হবে। দেখো দুটো পার্ট আছে, একটা হচ্ছে ইফ দিয়ে শুরু, তাহলে যেই পার্টটা ইফ দিয়ে শুরু আছে সেটাকে বলবো কন্ডিশনাল পার্ট, আর বাদ বাকি যেটা ডান দিকে পড়ে রয়েছে সেটাকে বলবো মেইন পার্ট। নেক্সট টু পার্টস, কন্ডিশনাল সেন্টেন্সের দুটো পার্ট, একটাকে বলে কন্ডিশনাল পার্ট বা সি পার্ট, আরেকটা বলে মেইন পার্ট বা এম পার্ট। নেক্সট কন্ডিশনাল পার্টে কি কি দিয়ে শুরু হবে দেখো, ইফ, আনলেস, আনটিল, হোয়েন, দো থাকবে। তাহলে যেই পার্টটা কন্ডিশনাল পার্ট বলবো সেটা এই সমস্ত ওয়ার্ড গুলো দিয়ে শুরু হবে। সেটা সেন্টেন্সের শুরুতেও থাকতে পারে, সেন্টেন্সের মিডিল পার্ট থেকেও থাকতে পারে। 4 টাইপস অফ কন্ডিশনাল, 4 ধরনের কন্ডিশনাল হয়। একে একে শুরু করি। প্রথমটার নাম দেওয়া হয়েছে জিরো কন্ডিশনাল, যেটাকে আমরা সায়েন্টিফিক ট্রুথ বলি। স্ট্রাকচার দেখো, সাবজেক্ট V1 হলে এম পার্টও সাবজেক্ট V1 হবে। সি পার্ট মানে কন্ডিশনাল, এম পার্ট মানে মেন পার্ট। এক্সাম্পল দেখো, ইফ ইউ ব্রেক দ্য আইস, তুমি যদি বরফটাকে ভাঙো, ইট মেল্টস, এটি গলে যাবে। তাহলে দেখো এটাও V1, এটাও V1, সায়েন্টিফিক ট্রুথ। সেটাকে বলে জিরো কন্ডিশনাল, কম দেয় পরীক্ষায়। এইবার দেখো কন্ডিশনাল 1, স্ট্রাকচার সাবজেক্ট V1 হলে সাবজেক্ট শ্যাল উইল V1 হবে। ওকে, এক্সাম্পল দেখো, আমি সুবিধার জন্য ইফ দিয়ে সাজিয়েছি এক্সাম্পল গুলো। ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইউ উইল প্রসপার ইন লাইফ, যদি তুমি কঠোর পরিশ্রম করো জীবনে সমৃদ্ধি লাভ করবে। নেক্সট কন্ডিশনাল 2, সি পার্ট দেখো, সাবজেক্ট V2 হলে এম পার্ট দেখো সাবজেক্ট উড কুড V1 হবে। এক্সাম্পল, ইফ ইউ ওয়ার্কড হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতে, ইউ কুড পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারতে। নাম্বার পরেরটা দেখো, এটাকে আমি সুবিধার জন্য জিরোটাকে তুমি 1 ধরতে পারো, তাহলে এটা 1 2 3 হবে, তোমাদের মতো করে সাজাবে, জিরোর কোনো নাম্বার হয় না। তো যাই হোক, কন্ডিশনাল 3 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় বেশি দেয়। স্ট্রাকচার দেখো, সি পার্ট মানে কন্ডিশনাল পার্ট, সাবজেক্ট হ্যাড V3 হলে এম পার্ট মানে মেইন পার্ট, সাবজেক্ট উড কুড হ্যাভ, উড কুড হ্যাভ V3 হবে, হ্যাভটা কিন্তু কমন। এক্সাম্পল, ইফ ইউ হ্যাড টট মি, যদি আপনি আমাকে পড়াতেন, আই কুড হ্যাভ পাসড ইন দ্য এক্সাম, তাহলে আমি পরীক্ষায় উত্তীর্ণ হতাম। এই হলো কন্ডিশনাল সেন্টেন্সের উপর বিস্তর আলোচনা। প্রত্যেকে কমেন্ট করবে যাতে আমি মোটিভেটেড হতে পারি আপকামিং এক্সাম গুলোর দিকে তাকিয়ে, বিশেষ করে এরর কারেকশনে। এটা সাবজেক্ট ভার্বের পরেই এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, কন্ডিশনাল সেন্টেন্স। প্রত্যেকে নোট ডাউন করে নেবে। তো ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।